নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বিগত দিনের মতো আজও আপনাদের সামনে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে কয়েকটি শ্লোক ও তার ব্যাখ্যা পড়ে শোনাবো। যারা নিয়মিত গীতা পাঠ করতে পারেন না তাদের জন্যে আশা করি এটা সুবিধা হবে। যদি প্রত্যহ শুনেন এই শ্লোকগুলি, মনে শান্তি পাবেন, ভগবানের চরণে স্থায়ী হবে। আজ সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশ এই শ্লোকগুলি বিষাদ যোগ থেকে এই শ্লোকগুলি আমি ব্যাখ্যা করে শোনাব। সপ্তম শ্লোক, अस्माकं तु विशिष्टा जेतन निबोध जिदोत्तम नायकामं सैन्यस्य संगार्थम तान ब्रवीमीते। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ৮ নম্বর শ্লোক, ভবান ভীষ্মশ্চ কর্ণ চ কৃপ চ সমিতিঞ্জয় অশ্বত্থমা বিকর্ণ চ সৌমদত্তি তথা এবং চ। সেখানে রয়েছে আপনার মতো ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থমা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। পাণ্ডব পক্ষে রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছে দুর্যোধনের ভাই, অশ্বত্থমা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকি রাজিয়ার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রীয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হওয়ার আগে কুন্তী দেবীর কোল আলো করে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নিদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। শ্লোক নাম্বার ৯, অন্যে চ বহবাসুরা মদর্থে তক্তজীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য। এরপর শ্লোক ১০ এবং ১১, অপর্যাপ্তম তৎ अस्माकं বলম ভীষ্ম অভিরক্ষিতম পর্যাপ্তম তু ইদম এতেষাম বলম ভীম অভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবিস্তৃতা ভীষ্ম এবং অভিরক্ষন্তু ভবন্তু সর্বে এব হি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীষ্মের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাভূয়ের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বত্রভাবে সাহায্য প্রদান করুন। এখানে আমরা দেখছি দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছে। পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত্র শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য, বীর্য এবং সৈন্য পরিচালনার ক্ষমতা
পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই মৃত্যু হবে তার। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতেই বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না। ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করার পর দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে, তাই তার স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরিক্ত কথাগুলো বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড়ই যোদ্ধাই হন তিনি বিদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্যদিকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থাকে এবং শত্রু সৈন্যকে ব্যূহ ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্য দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তাই তারা করবেন, এই আশা দুর্যোধনের ছিল। নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আজ এই 11 নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের ব্যাখ্যা করে শোনালাম। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে সুযোগ করে দেবেন শোনার, শেয়ার করে। হরে কৃষ্ণ, রাধে রাধে।